আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বসন্তের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেই প্ল্যান করলাম গাজরের হালুয়া বানাবো। আর এই গাজরের হালুয়াটা কিন্তু আমি প্রতি বছরই যখন গাজরের সিজন থাকে তখন একবার হলেও বানানোর ট্রাই করি, কিন্তু এই বছর হচ্ছে আজকে করব কালকে করব করে আর করা হচ্ছিল না। তাছাড়া দেখা যায় যে প্রতি শুক্র শনিবারেই একটা না একটা কাজ থাকে, একদম রিল্যাক্স মুডে বসে যে ব্রেকফাস্ট করা সেটা হয় না। মানে আমি আমার কথা বলছি না, যার জন্য বানাবো আরএমের কথা বলছি। তো এর জন্য আর এই হালুয়াটা আমার বানানো হচ্ছিল না। আর আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, তো ভাবলাম যে আজকে একটু লেট করে ব্রেকফাস্ট করলেও আমি এই হালুয়াটা বানাবই। তো যে চিন্তা সেই কাজ। তো আমি এখন গাজরের হালুয়া বানাতে চলে এসেছি। আর এই হালুয়াটা বানাতে অত একটা বেশি টাইম লাগে না, মানে 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়। প্রথমে 2 চামচ ঘি দিয়েছি, তারপর হচ্ছে একটা এলাচ দিয়ে গ্রেট করা গাজরগুলো দিয়ে আমি ভালো মতো ভেজে নিয়েছি যেন গাজরের গায়ে যে পানি আছে সেটা শুকিয়ে যায়। তারপর চিনি দিয়েছিলাম পরিমাণ মতো, গাজরের সাথে একটু ভেজে এরপর আমি দুধ অ্যাড করেছি। তো আমার ঘরে আজকে জাল করা যে লিকুইড মিল্ক সেটা ছিল না, এর জন্য আমি পানিতে পাউডার মিল্ক গুলিয়ে সেটা দিয়েছিলাম। এরপর সামান্য লবণ বাদাম কিশমিশ দিয়ে রান্না করে নিয়েছি। আসলে গাজরের হালুয়া তো সবাই কম বেশি বানাতে পারে, তারপর আমি একটু করে বলে দিলাম। তো উপরে হচ্ছে আমি একটা কিশমিশ আর কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর এখানে ঝটপট করে আমি রুটি করে নিচ্ছি। আরএমের জন্য ফ্রোজেন পরোটা করেছি আর আমার জন্য হচ্ছে রুটি। আমার ঘরে ইদানিং হচ্ছে সব সময় এরকম রুটি বেলা থাকে, তো নাস্তা নিয়ে আর টেনশন করতে হয় না। তবে আজকে আমি গাজরের হালুয়া বানিয়েছি ঠিকই, কিন্তু আমার জন্য না, লিয়ানার জন্য আর আরএমের জন্য। আর গতকালকে হচ্ছে আমি ডিম ভুনা করেছিলাম, সেই ডিম ভুনা দিয়ে আমি ব্রেকফাস্ট করেছি। তো ডিম ভুনা দিয়ে হচ্ছে আমার মানে নাস্তা প্লাস হচ্ছে ভাত খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ঝটপট করে আমার ঘরের কিছু কাজ করে নিচ্ছি। কিছু কাজ বলতে রান্না ছাড়া যত ধরনের কাজ আছে সবই করছি। অফ ক্যামেরাতেই হচ্ছে বাকি সবগুলো করে নিয়েছি, আর হচ্ছে অন ক্যামেরাতে জাস্ট একটু মানে ডাস্টিংয়ের যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলো করে আমি চটজলদি এখন শাওয়ার নিব, তারপর শাওয়ার নিয়ে রেডি হয়ে যাব। কারণ আজকে আরএম আমাকে হচ্ছে লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে, আর সেটা হচ্ছে পুরোটাই সারপ্রাইজ। আমি জানি না সে আমাকে কোথায় নিয়ে যাবে। আর সেখানে যাওয়ার জন্য আজকে আমি আমার এই ড্রেসটা বের করেছি। তো এই ড্রেসটা তো কিছুদিন আগেই কিনেছি, আর এটার সাথে আমার কাছে মনে হলো ম্যাচিং করে ইয়েলো ব্যাগ না নিয়ে একটু এই টাইপের মানে গ্রিন ব্যাগটা নিই। আর ড্রেসের মধ্যে যেহেতু একটু গ্রিনিশ ভাব আছে, তো আমি এটার জন্য ওই ব্যাগটা নিয়েছি। আর যদিও আমি ইয়াররিংসটা বের করেছিলাম ওইটা পরার জন্য, কিন্তু পরবর্তীতে আমার আর সেটা পরা হয়নি। এই তো চলে এসেছি আমরা দ্য বাবলসে। এই রেস্টুরেন্টটা মানে এত বেশি সুন্দর কি বলবো, আপনারা না আসলে বিশ্বাসই করতে পারবেন না। তো আমি হচ্ছে ঢাকার মধ্যে এতগুলো রুফটপ রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু এটা আমার কাছে বেস্ট লেগেছে। তার কারণ হচ্ছে একটু পরেই বলছি। আর এই যে আমি ড্রেসটা পরেছি, তো রোজি আপু বলছিলেন আমি যে 2টা ড্রেস কিনেছি পরলে যেন আপুকে দেখাই। তো আমি আজকে একটা পরেছি আপু, আর আপনার জন্য একটু রেকর্ড করলাম যে দেখেন আমাকে এই ড্রেসে কেমন লাগছে। যদিও এই ড্রেসে আমাকে অনেক বেশি মোটু লাগছে, আমি আবার এতটাও মোটু না। তো ড্রেসটা কেনার পর হচ্ছে আমি আর অল্টার করিনি, কারণ এটা ধোয়ার পর নাকি অনেকটাই শ্রিঙ্ক করবে, শপকিপার আমাকে বলেছিল। তো ভাবলাম যে আর মানে ওয়াশ করার পরে আর কি বোঝা যাবে কেমন হয়। তো আমি যেটা বলছিলাম, এটা আমার কাছে বেস্ট রুফটপ রেস্টুরেন্ট মনে হয়েছে। তার কারণ হচ্ছে এই যে এই ভিউটা, মানে সুইমিং পুল সহ এত সুন্দর ভিউ, মানে ঢাকা শহরের আর কোনো রেস্টুরেন্টে আর আছে কি না আমি মানে আমার অ্যাকচুয়ালি জানা নেই। মানে এরকম ভিউ তো অনেক আছে উপর থেকে, মানে যে রেস্টুরেন্টগুলো আছে রুফটপ রেস্টুরেন্ট, কিন্তু সুইমিং পুল সহ ভিউ আমার কাছে মনে হয়েছে আর নেই। তো আমি অনেক খুশি হয়েছি এই রেস্টুরেন্টে গিয়ে। আর বারবার মনে হচ্ছিল যে আরএম আমাকে যেন সবসময় এরকমই সারপ্রাইজ দেয় এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্টে নিয়ে গিয়ে। যদিও এখানকার খাবারের টেস্ট অত বেশি ভালো ছিল না। তো লিয়ানা হচ্ছে ক্র্যাব নিয়েছিল, ক্র্যাব চিলি পেস্ট যেটা, তো সেইটার টেস্ট শুধু ভালো ছিল। আর আমি যে মটকা বিরিয়ানি নিয়েছি, আরএম যে খাবারগুলো নিয়েছিল সেগুলোর টেস্ট অত বেশি ভালো ছিল না। তো এরপর হচ্ছে আমি একটু যমুনা ফিউচার পার্কে এসেছি টুকিটাকি শপিং করার জন্য।
আর লিয়ানাকে হচ্ছে অরিয়ন থেকে একটা মানে জুতা কিনে দিলাম। তো চলেন দেখি আরিয়াম আমাকে কি সারপ্রাইজ গিফট দিল। তো এবার হচ্ছে আমি গিফট নিয়ে কোনো কথাই বলিনি। তো পরে সকালবেলা দেখলাম যে সে আমাকে গিফট দিয়েছে, আর গিফট দেখে আমি বুঝে পাচ্ছিলাম না যে হাসবো, কাঁদবো না খুশি হব। মানে সে যে আমাকে এই ধরনের কোনো কিছু গিফট করবে এটা কিন্তু আমি একদমই মানে কি বলে সেটাকে মানে এক্সপেক্ট করিনি আর কি। সব সময় দেখা যায় আমার পার্সোনাল ইউজের এটা সেটা মানে সে আমাকে গিফট করে, কিন্তু আজকে আমাকে ঘরের জিনিসপত্র গিফট করেছে, এটা আমি পুরোই অবাক হয়ে গিয়েছি। তো এই যে এখানে হচ্ছে মানে একটা সার্ভিং কি বলে ডিশ, আর এটাকে যেন কি বলে আমি এখন ভুলেই গিয়েছি নামটা। মাঝে মধ্যে দেখা যায় জানা জিনিসের নামও মুখ দিয়ে বের হতে চায় না। তো যাই হোক, যাই দিয়েছে, অন্য সময় দেখা যায় যে আমাকে হয়তো বা মানে ফিঙ্গার রিংস, নোজ পিন কিংবা পারফিউম এই ধরনের জিনিস সে গিফট করে মানে সারপ্রাইজ হিসেবে হলেও, কিন্তু এইবার হচ্ছে আমাকে ঘরের জিনিসপত্র সে দিয়েছে। তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমি এই উডপেকার থেকে একটা মানে সুন্দর একটা বক্সের মতো ছিল, তো তাকে দেখিয়েছিলাম যে দেখো এই জিনিসটা খুবই সুন্দর, মানে গিফট হিসেবে দেওয়া যেতে পারে। তো সে যে মানে এই পেজটাকে মনে রেখে দিয়েছে, আবার সেই পেজ থেকে আমার জন্য গিফট কিনেছে, এটাই তো আমি অবাক। তো যাই হোক, থ্যাংক ইউ আরএম তোমার এই সারপ্রাইজ গিফটের জন্য। আর এরপর হচ্ছে আমি অনলাইনে যদি আমার কোনো কিছু পছন্দ হয় সেটা লিঙ্কটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি কাইন্ডলি আমাকে সারপ্রাইজ হিসেবে সেগুলো গিফট করো। কেন জানি আমার ঘরে যে কোনো মানে ছোট বাচ্চা আসুক না কেন, এই জিনিসের প্রতি বাচ্চাদের কেন বেশি এত অ্যাট্রাকশন আমি বুঝেই পাই না। মানে ঘরে এত জিনিস থাকতে সবার আগে এসে হচ্ছে এখানকার যে বার্ড বাটারফ্লাই আছে এগুলো টেনে টেনে খুলে ফেলবে। তো ছোটোবেলায় যখন আমার ভাতিজি আসতো তখনও মানে সে এই কাজ করতো, মানে যত দূর তার হাত যায় তত দূর হচ্ছে মানে সে হাত দিয়ে এগুলোকে মোট কথা ছিঁড়ে ফেলবে। তো সেদিন যে আমার বাসায় দাওয়াত ছিল, তো সবচেয়ে ছোট যে বাবুটা এসেছে ওই হচ্ছে এই কাজগুলো করেছে, মানে তারও সেম অবস্থা, যত দূর হাত গিয়েছে মানে সবগুলো টেনে টেনে খুলেছে। তো আমি হচ্ছে এতদিন ধরে ভাবছি শুধু লাগাবো লাগাবো, আমার আর লাগানোর সময় হয় না, আর সময় হলে আলসেমি করে দেখা যায় লাগাতেও ইচ্ছে করে না। তো ফাইনালি আজকে আমি ভাবলাম যে না, অনেক আলসেমি করেছি, লাগিয়ে ফেলি। আর যেহেতু এগুলো হচ্ছে আবার লাগালাম, তো ভাবলাম যে আপনাদের সাথে আমার এই সাইডের কর্নারটা একটু শেয়ার করি। লাস্ট ব্লগে যে আমি স্টিকারগুলো বানানোর টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো অনেক আপুরা বলছিলেন যে অনেক ইউজফুল একটা ভিডিও শেয়ার করেছি। আসলে এটা অনেক আগেই আমার শেয়ার করার কথা ছিল, কিন্তু নিজের দরকার ছিল না দেখে তো আমার আর বানানো হয়ে ওঠেনি। আর এই স্টিকারগুলো লাগালে কিন্তু কিচেনে যেই আসুক না কেন খুব ইজিলি আপনার সব জিনিসপত্র খুঁজে পাবে। এই হচ্ছে আমার পুদিনা পাতা গাছ, মাশাল্লাহ। তো আমি কিন্তু প্রায় সময় এখান থেকে পুদিনা পাতা কেটে নিয়ে এটা সেটা বানাই, তারপর হচ্ছে আবারও গ্রো হয়। মোট কথা ভালো মতো এগুলোকে বড় হতে দিই না আমি। যে পাতাগুলো দেখা যায় যে একটু বড় বড় হয়েছে সেগুলো সাথে সাথে কেটে নিয়ে আমি দেখা যাচ্ছে এটা সেটা বানাচ্ছি। তো আজকেও আমার বেশ কিছু পুদিনা পাতা লাগবে, তো ভাবলাম যে যেগুলো একটু বড় হয়েছে সেগুলো কেটে নিয়ে যাই। আর অত বেশি যে লাগে তা না, অত বেশি লাগলে হয়তো বা বাইরে থেকে কিনে নিয়ে আসতাম। যতটুকু লাগে দেখা যায় আমি এখান থেকে কেটে নিলেই আমার পুদিনা পাতার কাজটা হয়ে যায়। তো আজকে হচ্ছে 15 তারিখ শনিবার, বানাচ্ছি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। এটা আমার গতকালকে করার কথা ছিল, ভেবেছিলাম বৃহস্পতিবারে হচ্ছে আমি সব কিছু রেডি করে রাখবো, আর যেহেতু শুক্রবারে দুপুরে লাঞ্চটা বাইরে করব, ডিনারে এসে জাস্ট ঝটপট করে এটা রান্না করে নিব। তো বাসায় আসার পর মানে আরএমকে বললাম, তো আরএম বলল যে তার পেটে নাকি একদমই জায়গা নেই, দুপুরে যা লাঞ্চ করেছে সেটা খেয়ে নাকি তার পেট ভরে আছে আর ডিনার করবে না। আর লেফট ওভার যে খাবারগুলো ছিল সেগুলো লিয়ানার হয়ে যাবে, এর জন্য রাতে আর কোনো কিছু করিনি। তো ভাবলাম যে কেননা আজকে আমি এটা ঝটপট করে করে ফেলি।
আর অন্য সময় কিন্তু আমি অলওয়েজ হচ্ছে 14ই ফেব্রুয়ারিতে ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জ করি, কিন্তু এবার আর আমার সেটা করা হয়নি, কারণ হচ্ছে শবে বরাত ছিল, মানে ফাল্গুন তারপর ভ্যালেন্টাইন্স শবে বরাত তিনটা হচ্ছে একসাথে পড়েছে এবার। তো দিনের বেলাতে মানে ফাল্গুন ভ্যালেন্টাইন এরকম একটু ঘোরাঘুরি করলেও রাতে আর আমি আর কোনো কিছু করিনি। তো মনে হলো যে না, আজকে শবে বরাত ক্যান্ডেল লাইট ডিনারের কোনো দরকার নেই। তো এই বছর আর সেটা আমার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, ঝটপট করে আমি বিরিয়ানি রান্না করে নিলাম। আচ্ছা, এখনকার যে আমি ক্লিপটা শেয়ার করছি এটা হচ্ছে বেশ কিছুদিন আগে করে রেখেছিলাম। আর এই রকম রেসিপি যে আপনারা আমার কাছে দেখতে চাইবেন আমি কিন্তু কখনোই মানে চিন্তা করিনি, কারণ আজকে আমি যেটা রান্না করছি এই ধরনের খাবার কিন্তু নর্মালি মানে আমাদের দেশের মানুষ তেমন একটা খায় না। আর বিশেষ করে হচ্ছে যে আমার ব্লগ যারা দেখেন তারা তো এই ধরনের খাবার মানে কখনো ট্রাই করবেনই না, আমার কাছে যেটা মনে হয়েছে। আর এমনিতেও আমি যে ধরনের খাবার মানে আপনাদের সাথে রেসিপি শেয়ার করি, আর আমার কাছে মনে হয় যে 99.9% মানুষই সেগুলো বাসায় ট্রাই করেন না, হাতে গোনা হয়তো বা কিছু করেন। আর ওইগুলো হচ্ছে আমি আপনাদের সাথে কেন শেয়ার করি, কারণ আপনারা অনেকে বলেন মানে বাসায় ট্রাই করেন যে না করেন, আমার রান্না দেখতে আপনাদের ভালো লাগে, এটা একটা কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমার কি মানে আমি আমার নিজের জন্য আর কি মানে শেয়ার করে রাখি, যেন ইন ফিউচার আমি এগুলো দেখে রান্না করতে পারি, কিংবা লিয়ানা যখন মানে ট্রাই করতে চাবে আমার রেসিপিগুলো তখন যেন সেগুলো দেখে বানাতে পারে। এর জন্য হচ্ছে আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু এটার রেসিপি যে কোনো এক আপু চাইতে পারেন এটা তো আমি চিন্তাই করিনি, এর জন্য আমি কিন্তু রেসিপিটা রেকর্ডও করিনি। তো আপুটা যখন এটা রেসিপিটা চাইলো তো ভাবলাম যে এটা আরেকবার খাই, আর লিয়ানারও খুবই ফেভারিট একটা খাবার, আর রেসিপিটাও সেই আপুটাকে শেয়ার করি। আমি জানি না আপুটা আজকে আমার ভিডিওটা দেখবেন কি না। খুবই ইজি আর সিম্পল রান্না, কিভাবে কি দিয়েছি সেটা তো দেখেছেন, কিন্তু মুখে একটু করে বলে দিচ্ছি কি কি অ্যাড করেছি। আমি সামান্য একটু তেলের মধ্যে বেশি করে বাটার দিয়েছি, তারপর বেশি করে গার্লিক কুচি দিয়ে একটু ভেজে চিলি ফ্লেক্স দিয়েছি। যেহেতু আমি এখানে এক্সট্রা আর কোনো মানে গোলমরিচ ছাড়া অন্য কিছু অ্যাড করব না, এর জন্য চিলি ফ্লেক্সটা একটু বেশি করে দিয়েছি। তারপর দিয়েছি টমেটো কুচি, টমেটো কুচিগুলোকে দিয়ে একটু সফট করে নিয়েছিলাম। সেই সাথে দিয়েছি পালং শাক। আর পালং শাক কিন্তু একদম অনেক বেশি দেয়া যাবে না, অল্প একটু দিতে হবে, যেন পালং শাকের যে একটা মানে ফ্লেভার সেটা অ্যাড হয়, প্লাস একটু মানে গ্রিন গ্রিন লাগে আর কি কারিটা, ওই অনুযায়ী দিতে হবে। তারপরেই তো শাক আর টমেটো আমি ভালো মতো মানে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কি বলে গোলমরিচ আর সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম। মানে মোট কথা পালং শাক আর টমেটো থেকে যে পানিটুকু বের হবে সেটার হচ্ছে 90%ই শুকিয়ে ফেলতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি ক্রিম। আমি ডানো ক্রিমটাকে পানির সাথে হচ্ছে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েছি। সেই সাথে গ্রেভির জন্য একবারেই মানে পানিটা আমি দিয়ে দিলাম এখানে। চাইলে আপনারা এখানে কাঁচামরিচ কুচি অ্যাড করতে পারেন, তো আমি আর কোনো কাঁচামরিচ কুচি এখানে অ্যাড করিনি। আর হচ্ছে এখন আমি সব কিছু একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর যখন একটু মানে কি বলে সেটাকে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে স্লাইস চিজ। আর এই রান্নাটাতে কিন্তু ইউজ করে হচ্ছে পারমেজান চিজ, কিন্তু আমি পারমেজান চিজ কখনোই মানে কিনি না, তো এর জন্য স্লাইস চিজ দিলাম। আর এখানে হচ্ছে দিয়েছিলাম আমি এই মিক্স হার্বসটা। তা আমি ভেবেছিলাম যে আমার ক্যামেরাটা বুঝিয়ে অন করা, তো দেওয়ার পরে দেখলাম যে আমার মানে যে আমি যে মিক্স হার্বস দিয়েছি সেটার ক্লিপটা রেকর্ড হয়নি, তো এর জন্য পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো এখন সব কিছু আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি পারমেজান চিজ থাকে তাহলে আপনারা এখানে পারমেজান চিজ অ্যাড করবেন, স্লাইস চিজের দরকার নেই। তো এই তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ভেজে রাখা স্যামন মাছ, আর এটা কিন্তু অবশ্যই স্যামন মাছ দিয়েই করতে হবে। মাছগুলোকে আমি সামান্য লবণ হলুদ মরিচ দিয়ে হচ্ছে কি বলে সেটাকে মানে ভেজে নিয়েছিলাম। তারপরে এই তো এর পরের ক্লিপটা আমার আর রেকর্ড করা হয়নি। আর এরকম যখন ঘন হয়ে গ্রেভি হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, এরপর আর কোনো কিছু অ্যাড করিনি। তো তৈরি হয়ে গেল আমার টুস্কান স্যামন। তো যে আপুটা মানে রেসিপি চেয়েছিলেন, জানি না আপুটা দেখছেন কি না, দেখলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার এই স্পেশাল মানে স্যামন মাছের কারিটা। তো এখন হচ্ছে আমি কফি খাচ্ছি আর বসন্তের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।